পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়ে বোমার আঘাতে পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়ে বোমার আঘাতে আহত দুই শিশু। আহতদের নিয়ে যাওয়া হলো সিলামপুর গ্রামীণ হাসপাতালে। ঘটনাটি কালিয়াচক থানা এলাকার বীরনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে দিনুটোলা গ্রামে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে যায় কালিয়াচক থানা পুলিশ। পুলিশ ওই এলাকাকে ফিতে দিয়ে ঘিরে ফেলেছে। পাশাপাশি বোম স্কোয়াডেও খবর দেওয়া হয়েছে পুলিশের তরফে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল 3টে নাগাদ 5 শিশু ফরমান শেখের পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়েছিল। সেখানেই একটি বল পায় ওই শিশুরা। ওই বলটি নিয়ে খেলতে গিয়ে বিপত্তি ঘটে। বলটিকে মাটিতে ছুড়তেই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে আহত হয় 2 শিশু। বাকিরা বিস্ফোরণের আওয়াজে অচেতন্য হয়ে যায়। আহত এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা বিস্ফোরণে আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। এরপরে দ্রুত উদ্ধার করে ওই 2 শিশুকে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। যে এরকম বমে আওয়াজ হয়েছে, বমে আওয়াজ করে ছোট ছেলে অজ্ঞান হয়ে গেছে। কার বাড়িতে এটা আর বলছে ফরমানের বাড়িতে। এরা কেউ থাকে না কেন? না, এরা কেউ থাকে না। ফরমান মারা গেছে। দানেশের বাড়িতে কেউ থাকে না, ফরমানের বাড়িতে থাকে না। বোম নিয়ে যখন হয়েছে এখন তো শুনছি একজন হয়েছে এখন, আর 4-5টি ছেলে অজ্ঞান হয়েছে। কে ওটা হয়েছে, আহত হয়েছে? গাবু ছেলে। বয়স কত? প্রায় 10-12 বছর হবে। শুনলাম কি যে এরকম বমে আওয়াজ হয়েছে, বমে আওয়াজ করে ছোট ছেলে। কি হয়েছে বলেন তো একটু। ঘটনা এখানে বাচ্চাগুলো ওই ঘরটাতে খেলাধুলা করছিল। খেলাধুলা করে ছোট্ট একটা এই মতো মানে এরকম সাইড একটা বল ছিল। ওই বলটাকে ওরা এভাবে খেলতে গিয়ে বলটা মধ্যখানে পড়ে যায়। মানে 4-5টা ছেলে খেলছিল। আর বলটা ওইভাবে পড়ে যায় বাস্টে যখন হয়ে যায়। কজন যখন হয়েছে? যখন একজন মানে একজন টোটাল 2জন হয়েছে আর কি। আমাদের একজন বেশি হয়েছে, একজন হালকা হালকা হয়েছে। ছেলে 4-5টা ছিল অজ্ঞান হয়েছিল, কিন্তু ব্যাপার হচ্ছে ওরা সব সুস্থ আছে, ওদের কিছু ক্ষতি হয়নি। আহত হয়েছে একটু নামগুলো নামগুলো জানি আলফাজ, আর ওর বাবার নাম আরমান। বয়স কত? বাচ্চার সামনে মানে 10-12 বছর হবে, 10-12 বছর হবে। কার বাড়িতে ঘটনাটা ঘটেছে? এটা হচ্ছে দানেশের বাড়ি। দানেশ আর ফরমান, আমাদের ওটা দানেশের বাড়ি, এটা ফরমানের বাড়ি। এরা 2 ভাই ঝামেলা হয় অনেকদিন আগে এরা বাড়ি ছেড়ে চলে যায়। দুজনই আরো মারা গেছে। একজনকে তো 2জন মারা গেছে। একজন মারা গেছে 2015 সালে সম্ভবত, আর একজন 3 বছর আগে মারা গেছে। ওরা বাড়িতে কেউ নাই এখানে, ওর ফ্যামিলি বলে এখানে কেউ থাকে না। আপনারা কি মনে করছেন এটা কিভাবে হয়েছে? ওখানে বোম তৈরি করছিল না? এটা সম্ভবত আগের ওরা 2015 সালে যখন ওরা হয়তো, আমার মনে হচ্ছে আর কি যে 2015 সালে তখন ওদের ওই ঝামেলাটা চলছিল। ভাই ঝামেলা হয়ে এক ভাইকে কপিয়ে মেরে ফেছিল। তারপর কিন্তু হয়তো দেখা গেলো যে হয়তো ওই সময় বোম হয়ে থেকে গেছিল। এরকম হতে পারে, আমার মনটা বলছে আর কি। আমি সঠিক তো বলতে পারছি না, কিন্তু দেখিনি। মনটা এরকম হচ্ছে হয়তো আগে হয়তো থেকে গেছে বোমটা, হয়তো ছেলেপেলে খেলাধুলা করতে গিয়ে বোমটা ফেটে গেছে। কি হয়েছে বলেন তো একটু। ঘটনা এখানে